আমরা কি 2-3 বছর ফেল করার পর আমরা কি পরীক্ষা দেওয়ার মতো কি যোগ্য স্টুডেন্ট না? কিছু স্টুডেন্টরা হচ্ছে 6 সাবজেক্ট ফেল করছে, তাদেরকে হচ্ছে অ্যালাউ দিয়ে দিছে, কিন্তু আমাদের মধ্যে এরকম আরো মেয়ে আছে 3 সাবজেক্ট ফেল করছে, 7 সাবজেক্ট করছে, কিন্তু তাদেরকে দেয় নাই। ছেলেদের সাথে রুড বিহেভ করছে এবং ছেলেদের গায়ে হাত তুলছে, ছেলেদের সাথে খারাপ বাজে ব্যবহার করছে। এর জন্য ছেলেরা আপনার খেপে গিয়ে ওখানে তালা মেরে দিচ্ছে। ওরা যেটা চাইছে ওরা সারা করতেছে না। এই জন্য স্টুডেন্টের কাছে যেটা ভালো মনে হচ্ছে ওরা ওটা করে ফেলছে, কারণ ওরা কারোর কথাই চলে না। স্টুডেন্ট আমরা মানে কোনো রাজনৈতিকভাবে কারোর কোনো কথাই চলতেছি না, আমরা নিজেদের মতো করে করছি। I am Ox. আমাদের দাবি হচ্ছে যে যারা 6-7 বিষয় ফেল করছে তাদের যদি দিতে পারে, আমরা 1-2 বিষয় বা 3 বিষয়ের মধ্যে একটু খারাপ হতে পারে বা আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা প্রাইভেট পড়তে পারি না, ওটার জন্য বা কিছু হতে পারে। কিন্তু যারা 6-7 বিষয় ফেল করছে ওদের কিভাবে দিতে পারে? দিলে আমাদেরও দেওয়া দরকার। সবার জন্য এক নিয়ম করতে হবে, আলাদা আলাদা কেন নিয়ম করবে? যে স্টুডেন্টগুলো রাজনৈতিকভাবে থাকতে পারে বা নাও থাকতে পারে ওদেরকে 6-7 বিষয়ের জন্য দিয়ে দিছে, আমরা 2-3-4 বিষয়ের জন্য আমাদেরকে দিচ্ছে না, এটা কোন ধরনের নিয়ম? আমরা কি 2-3 বছর ফেল করার পর আমরা কি পরীক্ষা দেওয়ার মতো কি যোগ্য স্টুডেন্ট না? আমাদের সেকেন্ড ইয়ার টেস্টের হচ্ছে রেজাল্ট দিছে, তো এখানে হচ্ছে যে কিছু স্টুডেন্টরা হচ্ছে 6 সাবজেক্ট ফেল করছে, তাদেরকে হচ্ছে অ্যালাউ দিয়ে দিছে, কিন্তু আমাদের মধ্যে এরকম আরো মেয়ে আছে 3 সাবজেক্ট ফেল করছে, 7 সাবজেক্ট করছে, কিন্তু তাদেরকে দেয় নাই। আমরা সকাল থেকে এখানে ছিলাম হচ্ছে আমাদের রেজাল্ট দেখার জন্য, কে কত বিষয় ফেল করছে এগুলা দেখার জন্য, কিন্তু স্যাররা আমাদেরকে ওইটা না করে আরো রুড বিহেভ করছে আমাদের সাথে। তো এগুলার জন্য হচ্ছে এখন আমরা সকাল থেকে ছিলাম রেজাল্ট দেখার জন্য, আর এখন চাই আমরা আমাদের এখানে যারা আছে সবাই অ্যালাউ চাই আমাদের। এখানে তালা মারা ছিল, গেটে তালা মারার পর আমরা ভিতরে ছিলাম, স্যাররাও ভিতরে ছিল, স্যাররা তালা ভাঙি তারপর বাইরে গেছে, আর কি স্যাররা ভিতরে আছে আর ম্যামরা হচ্ছে বাইরে চলে গেছে। তালা মারছি স্যারদের রুড বিহেভিয়ারের জন্য। স্যার আমাদের স্টুডেন্টের উপরে গায়ে হাত দিছে এবং আমাদেরকে গুন্ডা প্রবাদ দিছে। আমরা কি গুন্ডা? কোন দিক থেকে আমাদেরকে গুন্ডা লাগে আপনি ওইটা বলেন আমাদেরকে আইডেন্টিটি কোথাও লেখা আছে আমরা গুন্ডা? স্যার আমাদেরকে গুন্ডা নামে প্রতিবাদটা কি জন্য দিল? এই জন্য আমরা স্যারদের উপরে এই যে করছি, তালাটা মারছি, কারণ স্যার আমাদের সাথে ভালো ব্যবহার করতেছে না। আমাদের কলেজে গতবারও আমরা যখন রেজাল্ট পাবলিশ করছি, ছেলে মেয়েরা জোর করে ফর্ম ফিল আপ করাচ্ছে 1 to all, এবং যে জন্য দেখা গেল যে আমাদের রেজাল্ট পাশের হার হলো যে 21%। এবার আমরা সব টিচার মিলে, এবং যেহেতু নতুন গভর্নমেন্ট আছে, নতুন মিনিস্টার, উনিও বলতেছেন যে পাশের হার সীমিত হবে। সুতরাং আমাদের কলেজকে বাঁচানোর জন্য আমরা মোটামুটি সেভাবে বলা যাবে না, মোটামুটি একটা রেজাল্ট করার জন্য আমরা একটা রেজাল্ট শিট তৈরি করি টেস্টে। সেখানে আমরা 50% ইংরেজি এবং আইসিটিকে 50% নাম্বার ধরে, অর্থাৎ 66 পাইলে ফার্স্ট, ইংরেজিতে সেখানে আমরা 30 ধরে এবং আইসিটি 14 ধরে আমরা রেজাল্ট তৈরি করি, এবং সেই হিসাবে আমরা প্রায় 179 জনকে আমরা সেন্ড আপ করি। কিন্তু দেখা গেল যে যারা কলেজে আসে না, যারা সবসময় বাইরে থাকে, বিশৃঙ্খলা করে, তারাই আজকে সমস্যার সৃষ্টি করছে। তাদেরকে মানে সেন্টার আপ করে দিতে হবে, তারা পরীক্ষা দিবে, অবশ্যই পরীক্ষা দিবে, বাধ্য করা। এবং এটা প্রেক্ষাপটে যখন আমাদের সাথে আমরা আমাদের টিচাররা আমরা যখন আগে থেকে সতর্ক আছি, আমরা যখন দিচ্ছি না, তখন তারা খুঁজে আমরা জানি না গেটে নাকি তালা মারি দিয়েছে, এবং মুসল্লিরা যারা নামাজ পড়ে বের হয়েছেন তারা বেরোতে পারছেন না কলেজ থেকে। এবং আমাদের কিছু ম্যাডাম যারা দুপুর হয়ে গেছে, রোজার দিন চলে যাবেন, আমি তাদেরকে বাসা যাওয়ার জন্য অনুমতি দিয়েছি, কিন্তু তারাও যেতে পারছেন না। তারপর আমরা গেটে গেলাম, গেটে গিয়ে আমরা ছবি তুললাম, এবং এর ফাঁকে দিয়ে ইউনো ম্যাডাম আমাকে ফোন দিয়েছেন যে কি হয়েছে। আমি বললাম সার্বিক বিষয় অবগত করার পরে উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, এবং এখন কোনো আইনশৃঙ্খলার জন্য কোনো কিছু লাগবে কিনা আমি উনাকে বলছি আজকে দরকার না, আগামীকাল থেকে। সুতরাং আগামীকাল থেকে উনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিন, আমি উনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।